ঘরে অনেক আগে পানি ছিল, ঘরে ব্যারাক সাটকি কিছু ছিল না, বৃষ্টি এলে পানি পড়তো। তারপর জিয়া রহমান ফাউন্ডেশন থেকে ঘরটা পাইছি, এখন ঘরটা হয়েছে, আমি শান্তিতে আছি বাচ্চা কাচ্চা নিয়ে। তাই তারেক রহমানকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। বৃষ্টি পড়লে পানিতে ঘর ভরে যেত, পলিথিন দিয়ে ছাইনি দিয়ে আমরা থাকতাম। তারপর জিয়া রহমান ফাউন্ডেশন থেকে আমাদেরকে একটা ঘর দেন। পাশাপাশি আছেন সাইদ ভাইকে অসংখ্য ধন্যবাদ। সাইদ ভাইয়ের সাহায্যে আমরা একটা ঘর পাইছি, এখন আমরা শান্তিমতো থাকতে পারতেছি। এটাই অসংখ্য ধন্যবাদ। তার জিয়ারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আমরা সুখে শান্তিতে আছি। এখন আমার এই বোনের ঘরটা ছিল না, তারপর সাংবাদিক আসছে, তার নাম তোমার মনে নেই। হ্যাঁ, আমার এই আসার পর আমার এই ঘর দিয়ে ডাক দিয়েছে যে ঘরের মালিককে। তার আমি বলছি যে আমার ঘরের মালিক আমার বোনের, সে কোনো না জানি কাজে গেছে। তারপরে সে বলছে যে এই ঘরটার ব্যবস্থা আমি ইনশাল্লাহ করে দেবো, আপনি কোনো দোয়া করেন। তারপর আমার সাথে মিলে যাই দেখা করছে, আমি কাঠকুড়া সে কিনে কাটিয়ে দিয়েছে, আমি নিজে কাটিয়ে দিছি। কাটাবার পর এই ঘরটা তুলছি। এখন আল্লাহ রসুলের নাম লইয়া আমাদের পরিবারের পক্ষ থেকে তারেক রহমানকে ধন্যবাদ জানাই, এবং ওই যে লোক আমাকে বলছে যে ঘরটা হবে আমার জন্য দোয়া করেন, তাকেও আমি ধন্যবাদ জানাই আমার পরিবারের পক্ষ থেকে। তারেক রহমান সাহেবের এই পুনর্বাসন গরিব মেহনতি মানুষের এই ঘরটা পাইছে। আমাকে পিরোজপুর জেলায়, আমাকে জিয়ানগর উপজেলায় আজকে এই ঘরটা পাইছে। খুব গরিব, খুব অসহায়। বিএনপির পক্ষ থেকে ঘরটা উপকার দেওয়া হয়েছে। এলাকাবাসী খুশি, খুব আনন্দিত। একটি কুড়ে ঘর সামান্য এখানে ভাঙ্গাচুরা ছিল, এখন বসবাসের যোগ্য ছিল না। ফেসবুকের মাধ্যমে এই ঘরটি আমাদের পিরোজপুর জেলার সাংবাদিক, পিরোজপুর জেলার গর্ব সাংবাদিক নেতা আবু সাইদ খান ভাই এই তখন তুলে ধরেছিলেন এই ঘরটি। তারই নেতৃত্বে দেশনায়ক জনাব তারেক রহমান নেতৃত্ব দিয়েছেন জিয়া রহমান ফাউন্ডেশনের মাধ্যমে। তখনই আপনারা দেখতে পাচ্ছেন যে সেই ঘরটি আধা পাকা হয়েছে এবং উৎসবমুখর পরিবেশে কিন্তু মানুষ এটি গ্রহণ করেছে এবং সাধুবাদ জানাচ্ছে। এবং এই এলাকায় এসে আমরা যেটা দেখতে পারলাম, আপনারা কিন্তু গাড়ি ঘোড়াও কিন্তু একেবারে অনেক দূরে রেখে এসেছেন, কারণ এখানে কিন্তু অজর পাড়াগায়ে কিন্তু এটি তারেক রহমানের দৃষ্টি, তার যে চোখ, সেই কিন্তু অজর পাড়াগায়ে কিন্তু এটি এসে পৌঁছেছে। ধন্যবাদ বিশেষ করে জানাচ্ছি দেশনায়ক জনাব তারেক রহমান, যিনি সুদূর লন্ডনে থেকেও বাংলাদেশের সেই প্রত্যন্ত অঞ্চলের, গ্রাম অঞ্চলের খোঁজখবর রাখছেন। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে এখানে একটি কুড়ে ঘর ছিল, ভাঙাচুরো একটি ঘর ছিল, কিন্তু একটি ঘর তোলবার মতো সামর্থ্য এই মহিলার ছিল না। যার কারণে এটা ফেসবুকে দেখার পরে পিরোজপুরের কৃতি সন্তান, আমাদের গর্ব, আমাদের অহংকার, নির্যাতিত সাংবাদিক নেতা আবু সাইদ খান ভাইয়ের তত্ত্বাবধানে, তার নির্দেশক্রমে এখানে একটি সুন্দর জিয়া রহমান ফাউন্ডেশনের মাধ্যমে একটি সুন্দর ঘর হয়েছে। আজকে এখানে আমাদের এলাকার কৃতি সন্তান সাইদ ভাইয়ের মাধ্যমে আজকে এখানে দেশনায়ক তারেক রহমানের উপহারটি এখানে এসেছে। এজন্য আমরা এলাকাবাসী অনেক ধন্যবাদ জানাই।